জঙ্গল সহ চর ধস নিয়ে নেমে যাচ্ছে নদীতে। ঐতিহ্য হারাচ্ছে কাকদ্বীপের নতুন পিকনিক স্পট নিউ বকখালি। এখন নদীর চরের জঙ্গলে হাতে গোনা কিছু ঝাউ গাছ আর ম্যানগ্রোভ দাঁড়িয়ে রয়েছে, অথচ কিছুদিন আগে পর্যন্ত মুড়িগঙ্গা নদীর এই চরে ঘন ম্যানগ্রোভের জঙ্গল ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে চরের বাকি জঙ্গলটুকু নদী গর্ভে চলে যাবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অতীতে এই জঙ্গলের পেছনে মাটি ফেলে একটি মাঠ তৈরি করা হয়েছিল। 2015 সাল নাগাদ ওই মাঠ থেকে মুড়িগঙ্গা নদীর তীরে যেতে প্রায় আধ ঘন্টা সময় লাগতো। সেই সময় ওই এলাকায় ঘন জঙ্গল ছিল। বন দপ্তরের পক্ষ থেকে প্রচুর গাছ লাগানো হয়েছিল। 2018 সাল নাগাদ পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ওই এলাকাটিকে আরো সুন্দর করে সাজিয়ে তোলা হয়। নতুন ওই পিকনিক স্পটের নাম দেওয়া হয় নিউ বকখালি। এখনো পর্যন্ত বছরের বিশেষ দিনগুলোতে প্রচুর মানুষ এই নিউ বকখালিতে এসে পিকনিকে মেতে ওঠেন। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা মহাদেব সামন্ত বলেন, প্রতিটি প্রাকৃতিক বিপর্যয়ের সময় জঙ্গল সহ এই নদীর চর ধস নিচ্ছে। পূর্ণিমা ও অমাবস্যার কোটালের সময়ও একই চিত্র দেখা গিয়েছে। এখন ওই নদীর চর জুড়ে বড় বড় ফাটল দেখা দিয়েছে। প্রায় প্রতিদিনই অল্প অল্প করে মাটি ধসে পড়ছে নদীতে। এভাবে হতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে সম্পূর্ণ জঙ্গল সহ এই চর নদী গর্ভে চলে যাবে। এরপরই বুধাখালী গ্রাম নদীর কাছাকাছি চলে আসবে। সরকারকে এখনই পদক্ষেপ নেওয়া উচিত। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি বলেন, ওই এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার ভাবনা রয়েছে। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা একটি বৈঠকে ওই এলাকায় সুরক্ষিত কংক্রিটের বাঁধ তৈরি করার বিষয়ে প্রস্তাব রেখেছেন। বাঁধ তৈরি করার পরিকল্পনা রয়েছে। বলছে ঝড়ঝাপটা বেশি, মানে কোটালে 50 হাত 100 হাত করে ভেঙে আসছে। আমফানে একদিনে 300 হাত গেছে। জাল মাছ কিছু ছিল না, আমরা মিন ধরে খাই, তা জাল মাছ কিছু ছিল না, ভেঙে আসছে। কোনো প্রজেক্ট নেই, কিছু নেই। তা এখানে প্রজেক্ট করে বলছিল, প্রজেক্ট হলো না, তা কি যাই না ঠিক মতন। তা আতঙ্ক বলতে প্রচুর আতঙ্ক আছে। এবছরও তো ঠেকে যেতে পারে পিচ রাস্তা এই পর্যন্ত। এই জঙ্গল কত দূর ছিল আগে? এই জঙ্গলটা ছিল প্রায় 1-2 কিলোমিটার, মানে 25 মিনিট হাঁটতে লাগতো। এখান থেকে রোড থেকে 25 মিনিট হাঁটতে লাগতো। সেটা এখন কতটা কত চলে এসেছে? এখন চলে এসেছে কত 200 ফুট হবে মনে হয়। তা পার কোটালে যদি 150 হাত 100 হাত করে পাট কোটালে যায়, তা রোলিং হলে আবার তো এই বছর তো এইখানে ঠেকে যাবে, এই পিচ রাস্তা ঠেকে যাবে। কতটা আতঙ্কে রয়েছেন? প্রচুর আতঙ্ক আছি। এই তো বন্যা হয়ে ডুবে গেল, ঘরের উপরে এতটা জল, কোনো দান টান কিছু পাই না, এতটা জল। প্রশাসনরা দেখছে না? প্রশাসন কি দেখবে? এসে গাড়ি নিয়ে আসে, ঘুরে চলে যায়। এই ট্যুরিস্ট স্পটটা বেশ কিছুদিন ধরে মানুষ আসছে, এবং এই নিউ বকখালির পরিবর্তে নিউ বকখালিতে আসার পরে মানুষের প্রবণতা দেখা দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের এই যে নদীমাত্রা, মানে ওই নিউ বকখালি স্পটটা মুড়িগঙ্গা নদী গ্রাস করে ফেলেছে। আর খুব বেশি বাকি নেই, 150 থেকে 200 মিটার আর বাকি আছে, মানে ওই এটাকে ধ্বংস শেষ হতে। এবং প্রতিনিয়ত ভাঙছে। আমরা ডিপার্টমেন্টালিভাবে জানিয়েছি, আমাদের এমএলএ সাহেব, বিধায়ক সাহেব বিভিন্নভাবে স্টেপও নিয়েছেন কীভাবে ওইটা রক্ষা করা যায়, এবং সেচ দপ্তরকেও আমরা জানিয়েছি। তা এলাকার মানুষ যেটা আতঙ্কিত প্রকাশ করছে, কথা সঠিক। কেন এই আতঙ্কিত প্রকাশ করাটা স্বাভাবিক, কারণ নদীবাঁধ তো বুধাখালীর সঙ্গে নদীবাঁধ প্রতিনিয়ত ভাঙছে। সেই সঙ্গে যে একটা খুব ভালো ট্যুরিস্ট স্পট একটা আমাদের গড়ে উঠেছিল, সেটাও ধ্বংস হতে চলছে। ভাবে জায়গা, সেখানে গাছের মধ্যে মানুষ কিছুটা সময় হলো স্বস্তিতে কাটায়। কিন্তু আমি প্রথমেই বলেছি এবং অনেক দিন থেকে বলছি, এবং সবাই বলে এটা, যে প্রাকৃতিক বিপর্যয়, প্রকৃতির মানে দৃশ্যের উপরে আমরা কেউ নয়। প্রকৃতি যদি তার বিরূপ দৃশ্য দেখায়, সেক্ষেত্রে আমাদের নদী বাঁধ, সেটা আমরা অলরেডি কাজ করছি। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে অলরেডি নদী বাঁধের কাজ চলছে। এবং প্রি মনসুন যে কাজগুলো হয়, সামনে আপনারা জানেন বর্ষা আসবে, প্রি মনসুনের যে কাজটা হয়, সে কাজটা অনগোয়িং প্রসেসে আছে, বিভিন্ন জায়গায় অনগোয়িং প্রসেস, এবং আধিকারিকগণরা প্রত্যেকেই সেটা কিন্তু অন স্পট করে আছে। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই নিউ বকখালি যেটা, মানে আপনি যেটা বলছেন মুড়িগঙ্গা ফেসিং, সেটা অলরেডি আমাদের নারায়ণপুর, নাদাভাঙ্গা থেকে শুরু করে আপনার বকখালি, আপনার যেটা হচ্ছে নিউ বকখালি বলছেন, আপনাদের মানে আমাদের বুধাখালী গ্রাম পঞ্চায়েত অধীন প্রত্যেকটা যে মুড়িগঙ্গা ফেসিং কিংবা চিনাই নদী ফেসিং বা আমাদের বে অফ বেঙ্গলের যে ফেসিং আছে, প্রত্যেকটি যেগুলো ফেসিং আছে, যেখানে খুবই ডেঞ্জারাস মতো জায়গায়, এবং আস্তে আস্তে আমরা যেটাকে ইরোশন বলি, সেটাকে ইরোশন যেটা হচ্ছে, সেটাকে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে কিন্তু কাজগুলো করছে অলরেডি। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।